আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তা আজকে আমি যাচ্ছি রানী রাসমণি ঘাট ঘুরতে, আর ওর পাশে আছে ফুচকা পাড়া। ওই ফুচকা পাড়ার নাম অনেক শুনেছি, ওখানেও ভিডিও করব। তো এখন আমি বেরোচ্ছি সুলতানগাছা জমিদার বাড়ির থেকে বেরোলাম ভিডিও করে। তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা, তো গিয়ে দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইখান থেকে দেখাচ্ছে রানী রাসমণি ঘাটের দূরত্ব 12 কিমি, ওই 27 মিনিটের মতো সময় লাগবে বলছে গুগল ম্যাপ। তাহলে চলো দেখি গিয়ে রানী রাসমণি ঘাটটা, আর কোন রাস্তা দিয়ে যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর। 1 কিলোমিটার পর দেখাচ্ছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস। 1 কিলোমিটার পর বাঁ দিকটা চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেস। হ্যাঁ হ্যাঁ, গঙ্গা ঘাট পার হবে। আচ্ছা আচ্ছা। আর এটা কি বললে? গজঘণ্টা মোড়। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে গজঘণ্টা মোড়। এই গজঘণ্টা মোড় থেকে বাঁদিকে যেতে হবে। চলো বাঁদিকে যাই। এইখানে একটা সেতু রয়েছে, সেতুর নাম কিছু লেখা নেই, ছোট্ট একটা নদী আছে দেখো। সিভিক পুলিশকে জিজ্ঞেস করলাম, ও বললো যে সরস্বতী নদী। দেখো এই জায়গাটার নাম হচ্ছে শঙ্খনগর। এই রাস্তা হয়ে গেছিলাম হংসেশ্বরী মন্দির, মানে এই সামনে একটা ব্রিজ আছে, সেতু আছে, ওই সেতুটা ক্রস করে ডান দিয়ে গেলে হংসেশ্বরী মন্দির। কিন্তু এটা সোজাই দেখাচ্ছে, এখান থেকে আর দেখাচ্ছে 3.7 কিলোমিটার। এখানে দেখো কত বড় বড় ক্রেন লাগিয়ে রেখেছে, রাস্তার হচ্ছে বলে নতুন করে। গঙ্গা নদী মনে হচ্ছে আমার। হ্যাঁ, এই সেতুটার নাম হচ্ছে ঈশ্বর গুপ্ত সেতু। কাজ চলছে বলছিলাম, এই যে নতুন করে আর একটা ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজ থেকে নেমেই ডান দিকে দেখাচ্ছে ম্যাপ, আমিও ডান দিকে ঢুকলাম, দেখা যাক কোথায় নিয়ে যায়। বন্ধুরা দেখা একদম ছোটো ছোটো গলির ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে এখন, কিন্তু 350 মিটার বাকি আছে দেখাচ্ছে, 2 মিনিট সময় লাগবে। দেখো একটা সেতু পেয়েছি, আর 80 মিটার দেখাচ্ছে, মানে চলে এসেছি। এটাই ঘাট। দেখো এই সেতুটা ক্রস করে জায়গাটা দেখো, এখানে প্রচুর নৌকা বাঁধা আছে পাড়ে। চলো এগুলো সবই দেখাবো তোমাদের, কি আছে না আছে। অনেক ভিড় আছে, অনেক খাবার স্টল। ও এটাই নামই বোধহয় ফুচকা পাড়া, এই জন্য অনেক ফুচকা বসে আছে দেখো, দই ফুচকা, ফুচকা। মন্দিরে রয়েছে, গঙ্গার ঘাট রয়েছে। বন্ধুরা জায়গাটা দেখো কত সুন্দর, এখানে প্রচুর নৌকা বাঁধা রয়েছে। আর এদিকে দেখো এই যে গঙ্গার জলটা কেটে দিয়েছে, মাটি কেটে এদিকে ঢোকাচ্ছে। এই দেখো মাছ ধরার নৌকা, অনেক নৌকা আছে মাছ ধরার। এখানে ইট ভাটা আছে, ওই জন্য জলটাকে ঢোকায়, ওই মাটি ঢোকে, পলি ঢোকে, ইট তৈরি করার জন্য কাজে লাগে। কিন্তু জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। আর ওইদিকে মন্দির আছে, রানী রাসমণির মন্দির। আর এই ঘাটটার নামও তাই, রানী রাসমণি ঘাট। আর এখানেই বলে ফুচকা পাড়া। এখানে প্রচুর ফুচকা স্টল আছে, অনেক রকমের ফুচকা পাওয়া যায়। ভাড়া দেন তো? হ্যাঁ। কিরকম হিসাবে দেন? এখানে রানী রাসমণি ঘাট, এখানে আমরা লোক করেছি, ভাড়া 50 টাকা করে নেওয়া হয় ঘোরাতে। হ্যাঁ। আর যদি 2 জন হয় তাহলে একটু বেশি পড়ে, 2 জন হলে 100 টাকার মতন, 150 টাকার মতন হয়। আচ্ছা। আর 5-6 জন হলে 50 টাকা করে পারে। আচ্ছা। আর এই লাইফ যে জ্যাকেটগুলো, ওগুলো ওর সঙ্গেই দেন? হ্যাঁ, ওর সঙ্গে লাইফ জ্যাকেট রয়েছে। এই লাইফ জ্যাকেট এর জন্য, সেফটির জন্য আমাদের লাইফ জ্যাকেট আছে। কতক্ষণ ঘোরান ওই 50 টাকার মধ্যে? ওই 50 টাকার মধ্যে আছে 10 থেকে 15 মিনিট, 15-16 মিনিটের মতন হয়। আচ্ছা আচ্ছা। আর যদি তার থেকে বেশি কেউ ঘুরতে চায় তাহলে আর চার্জটা একটু বাড়বে। হ্যাঁ, তখন ওই চার্জ বাড়বে আর কি, বেশি ঘুরতে নেবে। আচ্ছা আচ্ছা। 1 ঘন্টা হিসেবে, ঘন্টা হিসেবে কেউ ঘোরে, আবার দেখা আছে কেউ আধ ঘন্টা, এরকম আধ ঘন্টা ঘুরতে না গেলে ডবল হবে, একটু ডবল হয়ে যাবে। যেমন টাইম নেবে সেরকম টাইম নেবে, সেই টাইম হিসাবে পয়সা নেওয়া হয়।
কিসের ঠাকুর আছে দেখো। হ্যাঁ, ভোলে বাবার শিবলিঙ্গ রয়েছে। এই দেখো, এইটা হচ্ছে মূল মন্দির। এখন দরজা বন্ধ আছে। এই দেখো, সব ভাগ ভাগ করা আছে ছোটো ছোটো করে। এই দেখো ওপর থেকে কেমন লাগছে জিনিসটা। আর ওইদিকে ওই গঙ্গার ঘাট আছে, রানী রাসমণি গঙ্গার ঘাট। হ্যাঁ, এই দেখো রানী রাসমণি মা। চলো বেশি ফটো তুলবো না, বারণই আছে ওখানে লেখা আছে নিচে যে ফটো তোলা যাবে না বা কিছু। চলো তাহলে এই দিকটা দেখো, এটা দক্ষিণেশ্বরের কালীবাড়ির মতো আদলে তৈরি করা মন্দিরটা। আর এখানে হচ্ছে বেলুড় মাঠের পাশেই একখানা তৈরি করা আছে, বেলুড় মাঠের। এ দেখো রামকৃষ্ণদেব পরমহংস, এখানেও লেখা আছে শিবগয়ের ফটো তোলা নিষেধ। মন্দির, এই দেখো এটা পেছন দিক মন্দিরের। আর এই দেখো শিব মন্দিরের গোশালা। এই একটা বাছুর রয়েছে আর দুটো বড় গরু আছে। আর এইখানে দেখো কত বড় বড় এঁচড় রয়েছে, দেখো দেখছো এঁচড়গুলো সাইজ। দেখো জল ফুচকা, চাটনি ফুচকা, চিকেন ফুচকা, জেলি ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা। ভাই কোন ফুচকাটা বেশি চলে তোমার? মানে মানুষ কোনটা বেশি খায়? দই আর চিকেনটা। দই আর চিকেনটা, জেলিটা আর চকলেটটা বাচ্চাদের। আচ্ছা আচ্ছা। 30 টাকা প্লেট, 10টা দিচ্ছি। 30 টাকা 10টা দই ফুচকা। আর চিকেন? আর চিকেন ফুচকা তোমার 8টা 40 টাকা। 8টা 40 টাকা। 30 টাকা। আচ্ছা, 6টা 30 টাকা দিচ্ছি। এটা কি ফুচকা দিলে দাদা? চিকেন ফুচকা। চিকেন। দেখো আগে চিকেন ফুচকা খেলাম, ছোটো ছোটো চিকেনের পিস করে দেওয়া আছে ফুচকাতে। টক জলের কোনো সিস্টেম নেই, শুকনো একদম ফুচকা দেখো সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে দই ফুচকা। ভালো, চিকেনটাও ভালো, দইটাও ভালো, দারুণ। বন্ধুরা ফুচকা খাওয়া হয়ে গেল, 3টে দই ফুচকা খেলাম আর 2টো চিকেন ফুচকা 10 টাকা করে নিল। 2টো চিকেন ফুচকা 10 টাকা, 3টে দই ফুচকা 10 টাকা, 20 টাকার খেলাম। ভালোই লাগলো, আমার চিকেন ফুচকার থেকে দই ফুচকাটা বেশি ভালো লাগলো। তো তোমরা যদি আসো ট্রাই করবে, দেখবে। আর জায়গাটা খুবই ভালো, মানে প্রচুর লোকজন, সবাই বসে আছে। গঙ্গার ধারে তো মাঠ, দেখো। আর অনেকগুলো ফুচকার স্টল আছে, মোমোর দোকান আছে, চায়ের দোকান আছে, অনেক রকমই দোকান আছে। যেটা ইচ্ছে তোমরা খেতে পারো, আড্ডা মারতে পারো। এখানে অনেক বড় মাঠের মতো রয়েছে, গঙ্গার ধার রয়েছে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।